আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের নয়ডায় এক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন। তিনি এই বিমানবন্দরকে ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে এক নয়া অধ্যায় বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ নমো অ্যাপের মাধ্যমে অসম এবং পুদুচেরির দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ ইস্পাত, বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র আকার নিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার জন্য পণ্য চলাচলকে সহজ ও অবাধ করে তুলতে সম্মত হয়েছে ইরান। নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দায়িত্ব গ্রহণের পর অভিনন্দন জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার। জম্মু কাশ্মীর ও লাদাখের মধ্যে জাতীয় সড়কে জজিলা পাশে তুষারধসে মৃত 7, উদ্ধারের কাজ চলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দরকে ভারতের বিমান চলাচল ক্ষেত্রে এক নয়া অধ্যায় বলে মন্তব্য করেছেন। তিনি আজ উত্তরপ্রদেশের জেওয়াড়ে নবনির্মিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করে এই ধরনের পরিকাঠামো প্রকল্পকে বিকশিত ভারতের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় সামরিক সংকটের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। पश्चिम एशिया में 1 महीने से युद्ध चल रहा है। युद्ध की वजह से कई सारे देशों में खाने पीने के सामान, पेट्रोल, डीजल, गैस, खाद, ऐसी कई जरूरी चीजों का चारों तरफ संकट पैदा हो गया। हर देश इस संकट का सामना करने के लिए कुछ न कुछ कोशिश कर रहा है, प्रयास कर रहा है, और हमारा भारत भी इस संकट का पूरी शक्ति से मुकाबला कर रहा है। অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই কাজের জন্য প্রায় 11,200 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই বিমানবন্দর প্রকল্পটি দেশের মধ্যে বৃহত্তম গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প হিসেবে গড়ে উঠতে চলেছে। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নয়ডার এই বিমানবন্দরকে গড়ে তোলা হচ্ছে, যা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিপূরক হয়ে উঠবে। প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ নমো অ্যাপের মাধ্যমে মেরা বুথ সবসে মজবুত সংবাদের আওতায় অসম এবং পুদুচেরির দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানিয়েছেন, গত 1 দশকে অসমের দেখার মতো উন্নয়ন হয়েছে। অন্য আর এক পোস্টে শ্রী মোদী বলেছেন, গত 5 বছরে ডবল ইঞ্জিন NDA সরকার মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং নাগরিকদের স্বার্থ রক্ষার উপরেও জোর দেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধন এবং অগ্রিম পরিকল্পনা যে জরুরি সে কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে গতকাল রাজ্যগুলির প্রস্তুতি এবং পরিকল্পনা খতিয়ে দেখেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েল গতরাতে ইরানের গুরুত্বপূর্ণ ইস্পাত, বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা জোরদার করায় সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। তেহরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলাগুলি আলাপ আলোচনার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে এক বার্তায় সতর্ক করে বলেছেন, তেহরানও পাল্টা আঘাত হানতে সক্ষম। এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে তাদের বিমান বাহিনী ইরানের 2টি পারমাণবিক কেন্দ্রে আঘাত করেছে বলে ইসরায়েল জানিয়েছে। পৃথক আরেকটি হামলায় ইয়াজাদ প্রদেশের আরদাকানে অবস্থিত একটি তেজস্ক্রিয় ইয়েলোকেক উৎপাদন কেন্দ্রও আক্রান্ত হয়েছে। ইরান বলেছে, আক্রান্ত এই কেন্দ্র থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA কোনো ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে উভয় পক্ষকেই সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ খুব ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরান ও হিজবুল্লাহ গোষ্ঠী গতরাতে প্রবল গোলাবর্ষণের ফলে ইসরায়েলের বীরসেবা এলাকায় একটি পরমাণু গবেষণা কেন্দ্রের কাছেই ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। হুতি জঙ্গিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই যুদ্ধে ইরানকে সমর্থন করছে।
ইরান হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার জন্য পণ্য চলাচলকে সহজতর ও ত্বরান্বিত করতে সম্মত হয়েছে। জেনেভায় অবস্থিত রাষ্ট্রসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী ভারানি জানিয়েছেন, রাষ্ট্রসংঘের অনুরোধে মানবিক সহায়তা ও কৃষিপণ্যবাহী জাহাজগুলি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করতে পারবে। যুদ্ধের 1 মাস অতিবাহিত হওয়ার পর এই গুরুত্বপূর্ণ জলপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই সহায়তা পরিকল্পনাটি এক উল্লেখযোগ্য অগ্রগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দায়িত্ব গ্রহণের পর অভিনন্দন জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। এক বার্তায় দুই দেশের বহুস্তরীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বলেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছিলেন। এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারত ও নেপালের মধ্যে মৈত্রীর সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আগ্রহী। গত বছর নেপালে জেনজি বিক্ষোভে হিংসা কমাতে ব্যর্থ হওয়ায় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী KP শর্মা ওলিকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। বলেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পরই এই গ্রেপ্তার। তাকে তার বাসস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভক্তপুর জেলার SP সূর্য বাহাদুর খাড়কা জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্ব বাণিজ্যে অচলাবস্থা কাটাতে আস্থা ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ। ক্যামেরুনে বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণই এই সংস্থার ভিত্তি, আর তা পুনরুজ্জীবিত করতে আস্থা পুনর্গঠন জরুরি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় শ্রী গোয়েল জানান, একটি কার্যকর বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে হলে তার কাঠামোকে সুসংহত স্থিতিস্থাপক হতে হবে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সংযোগকারী জাতীয় মহাসড়কে জজিলা পাশে তুষারধসে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। গতকাল যান চলাচলের সময় হঠাৎ বিপুল পরিমাণ তুষারধস নেমে এসে একাধিক গাড়িকে চাপা দেয় বলে জানা গিয়েছে। ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধার অভিযান। তুষারের স্তূপ সরিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ দ্রুতগতিতে চালানো হচ্ছে। ওড়িশার নয়াগড় জেলায় হনুমান ঘাটিতে গতরাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 4 জন মহিলা। আহত হয়েছেন 40 জনেরও বেশি যাত্রী। জানা গেছে, বেরহামপুর থেকে হরিশঙ্কর গ্রামে প্রায় 60 জন যাত্রী নিয়ে একটি বেসরকারি টুরিস্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পাথরে ধাক্কা মেরে উল্টে যায়। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা গড়ে তোলার বিষয়ে আজ রাত্রি 8:30 থেকে 9:30 পর্যন্ত আর্থ আওয়ার বা পৃথিবীর জন্য 1 ঘন্টা কর্মসূচি পালন করা হবে। এই উপলক্ষে সারা বিশ্ব জুড়ে 1 ঘন্টা আলো নিভিয়ে সচেতনতার বার্তা দেওয়া হবে। ভারতের সর্বত্রই এই কর্মসূচি পালন করা হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নতুন অধিনায়ক রজত পাটিদারের নেতৃত্বে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। এদিকে এবার IPL এর উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর IPL জয়ের উদযাপন অনুষ্ঠান চলাকালীন 11 জনের মৃত্যুর ঘটনায় তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না বলে BCCI জানিয়েছে। বাংলাদেশ IPL ক্রিকেট সম্প্রচার করবে। সেদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী জাহিরুদ্দিন স্বপন বলেছেন, এই ক্রিকেট প্রতিযোগিতা সম্প্রচারে কোনো বাধা নেই। তিনি সংবাদ সংস্থাকে বলেছে, সরকার খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলতে চায় না এবং বাণিজ্যিক ভিত্তিতেই এই সম্প্রচার করা যেতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের নয়ডায় এক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন। তিনি এই বিমানবন্দরকে ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে এক নয়া অধ্যায় বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী প্রবীণ BJP নেতা নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ নমো অ্যাপের মাধ্যমে অসম এবং পুদুচেরির দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ ইস্পাত, বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালানোয় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র আকার নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।